যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় ভুলে যাবে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। জোরে জোরে কর মারহাবা। আপনারা সকলে কেমন আছেন? কিছু লোক আছেন আলোচনা শোনার ইচ্ছা আছে, বাপ আলোচনা শোনার ইচ্ছা আছে? একটু আওয়াজ দিয়ে বলেন আছেনি? যদি থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে সকলে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, কারণ আমি মাযুর মানুষ। আওয়াজ আমার যেখানে সুবহানাল্লাহ বলার প্রয়োজন, আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন বলবেন, আওয়াজ দিয়ে বলবেন। কারণ যদি আওয়াজ কম হয় মনে করব মাঠে কেউ নাই। আর যদি একটু আওয়াজ দেন, লোক 10 জন থাকেন, আওয়াজ যদি ভালো হয় তাহলে আমার কাছে মনে হবে কি অনেক লোক আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক লোক আছেন। আপনারা সকলেই খুতবা দেওয়ার আগে কয়েকটি কথা একটু বলি। আমি অন্ধ মানুষ, এলেম কালাম কোনো কিছুই নাই। 11 মাসে হেফজ শেষ করেছিলাম, আল্লাহ করাইছেন। এরপরে দাওরা শেষ করেছি। এখন আল্লাহ তাআলা এই পথে আনছেন, আমি আসি নাই, আল্লাহ এখানে আনছেন। কিছু কথা বলবো আমরা আমলের নিয়তে, শুনবো বলবো, আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। যেহেতু আগামী কালকেও এখানে তাফসীর হবে, বসতে দেরি হয়ে গেছে, তো যাই হোক তারপরও কিছু, যেহেতু দূর থেকে আসা, ভারতীয় বর্ডার এলাকায় আমার বাড়ি, আমার বাসা থেকে বর্ডারের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। তো অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, অন্ধ মানুষ। আশা করি ইনশাআল্লাহ সকলেই থাকবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيع. اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير.
وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا مزرة الآخرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ربنا تقبل منا إنك أنت السميع العليم رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो बाजार से गुजरता वो खरीदार नहीं हो बाजार से गुजरता वो खरीदार नहीं हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा पखीर गान गाने हवार तने तने ওই না মেরি সুর শোনা যায় সবে নীরব সারা ইল্লাল্লাহ 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 নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে করি সাল্লাল্লাহু দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ দিগার উলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেবগণ দ্বীনি মাদ্রাসে আসাদ আজায়ে কেরাম দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা কচি ও কাজারা পর্দার আড়ালে অবস্থান করতেছেন সতী সাধবী মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকর আদায় করি যিনি আমাদেরকে মানসিক শারীরিক সুস্থ রেখে জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসার জন্য তৌফিক দিয়েছেন শুকরাতান বলি আলহামদুলিল্লাহ
বিশ্ব মানবতার মুক্তির দিশারি যিনি, যার কারণে আমরা আলো পেয়েছি, যার কারণে আমরা জান্নাতের সুঘ্রাণ পেতে আরম্ভ করতেছি, যিনার হাত ধরে আমরা জান্নাতে যেতে পারবো, সেই মহান মানবের উপর, যে মানবকে সৃষ্টি না করলে আকাশ জমিন কুল কায়নাত সৃষ্টি না হওয়ার কথা ছিল, সেই মানবের শানে দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, শিকদার বাড়ি গাজীপুর মাস্টার বাড়ির শিকদার বাড়ি এলাকায় আপনাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে। আলহাজ আব্দুল বাসির ভাই ওনার উদ্যোগে এলাকাবাসীর সঙ্গে যৌথ প্রযোজনায় আজকের মাহফিল হচ্ছে। সেই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? মন থেকে দিল থেকে শুকরাতান বলেন আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ কথা, বলেন ঠিক না বেঠিক? আমরা মানব জাতি, আমরা মানুষ, আজকে দুনিয়াতে এসেছি ঠিক আছে, আমরা মুসলমান হয়েছি ঠিক আছে, আমরা আগের মুসলমান আর বর্তমানের মুসলমানের মধ্যে প্রায় আসমান এবং জমিনের মধ্যে ব্যবধান হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে আব্দুল আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের নাম শুনেছেন তো আপনারা? বাদশা আব্রাহা আব্দুল মুত্তালিবকে চিঠি লিখলেন, খবর জানাইলেন, এ আব্দুল মুত্তালিব, আমি তোমাদের ঘর খানায়ে কাবা ভাঙতে আসতেছি। নাউজুবিল্লাহ বললেন না? আমি তোমাদের খানায়ে কাবা ভাঙতে আসতেছি। তা আব্দুল মুত্তালিব ঈমান তো তাজা, ঈমান কি? ঈমান কি? তাজা। আব্দুল মুত্তালিব বলতেছেন, হ্যাঁ ভাই, তুমি আমাকে বলতেছো কেন? তুমি খানায়ে কাবা ভেঙে ফেলবে, ঠিক আছে, এটা আমাকে বলছো কেন? খানায়ে কাবার মালিক তো আমি না, খানায়ে কাবার মালিক হচ্ছেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। খানায়ে কাবার মালিক আল্লাহ। তুমি যদি আল্লাহর ঘর ভাঙতে পারো, এসে ভাঙো, কোনো অসুবিধা নাই। আব্রাহা সৈনিক নিয়ে খানায়ে কাবা ভাঙতে এসেছিলেন। আল্লাহ ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এমন একটা পাখি দিয়া যুদ্ধ ঘোষণা করলেন। আব্রাহার সৈনিকগুলা ওই সামান্য ছোট ছোট কয়েকটি পাখির কাছে তারা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক সেই সময়টাই এখন আমাদের কোন রাজনৈতিক বক্তব্য, জান্নাতের বাগানে কোন রাজনৈতিক বক্তব্য নেই। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যক্তি বিশেষ কিছু কথা যেটা আমাদের হৃদয়ে লাগে, সেটা কোনো সরকারি বা বেসরকারি কোনো কথা নয়। আমরা সবাই এখানে যারা আছি সকলে মুসলমান তো? সন্দেহ আছে? এই 9 নভেম্বর ভারতের উত্তরা প্রদেশের অযোধ্যায় একটা রায় হয়েছে, সকলে জানেন, বহুল আলোচিত একটা রায়। সেটা হচ্ছে বাবরি মসজিদ। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই বলেন জোরে ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশে আমরা মুসলমানরা কোন হিন্দু ভাইদের মন্দির ভাঙতে গেছি? কথা বলেন। কোন বৌদ্ধ ভাই আমাদের মায়ের মারে আমাদের 11 লক্ষ মুসলমানদেরকে বাইর করে দিছে? কষ্ট লাগে না? কি আব্বা, কষ্ট লাগে না? 11 লক্ষ মুসলমানদেরকে বাইর করে দিছে, আর 9.5 লক্ষ বৌদ্ধ ভাই আমাদের দেশে আছে। কোন বৌদ্ধ ভাই কোনদিন বলতে পেরেছে আমরা তাদের কাছে কোনো প্রতিশোধ নিয়েছি? বলতে পারবে? পারবে না। ইতিপূর্বে যত দুর্গা পূজা হয়েছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে সেটা হলো শয়তানদের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ইসলামের জন্য যায় নাই। যদি কোনো ব্যক্তি দুর্গা পূজার ওখানে কোনো কিছু করতে চায়, সে এটা ইসলামের উপকার করছে না, বরং হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা আমাদের সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে দেখেন 9 তারিখে একটা রায় হয়েছে, বাবরি মসজিদের জায়গায় কি করা হবে? রাম মন্দির করা হবে। এটা শুধু রাম মন্দিরই করা হবে না,
এক গাজীপুরের মুসলমান, এটা শুধু নাম মন্দির নয়, বিশ্বের পরে 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত করা হয়েছে। আমরা দোয়া করি যদি হেদায়েত কপালে থাকে দ্রুত আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আর যদি না থাকে তাহলে ওই যে ফেরাউন, নমরুদ, কারুন, হামান, আবু জাহেল, এদের যে অবস্থা হয়েছে তাদেরও সেই রকমই হোক। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সাবেক বিচারপতি অশোক কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা কোন ভিত্তিতে রায় দেওয়া হলো আমি জানি না, আপনার বাড়ি ভেঙে দিল বা আপনার বাড়িতে এসে বলল আপনার বাড়ির নিচে আমার একটা বাড়ি আছে, এটাই কি কোনো যুক্তি হলো? অনেক হিন্দু ভাইরাই প্রতিবাদ করতেছেন, অনেক হিন্দু ভাইরাই বলতেছেন এই রায়টা যুক্তিসঙ্গত হয়নি। আমরা দোয়া করি, আল্লাহর কত খেলা আছে। ওই যে 1992 সালে বলবীর সিং তার প্রথম আঘাত যিনি মসজিদের ভিতরে করেন, উনি আজকে মোহাম্মদ আমির হোসেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা দোয়া করব আমাদের মসজিদকে আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। বাস কথা শেষ। এখন কিছু আলোচনা আপনাদের সামনে করছি। আলোচনার কথা হচ্ছে এটাই, আমরা 100 বছর আগে এখানে ছিলাম না, কেউ ছিলাম বাবা? এখন আসি, আবার আগামী 100 বছর পরে থাকবো না। আয়াত পড়েছি, সে আয়াতের উপরই কথা হচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে মুহূর্তের মধ্যে পরিবর্তন আনতে পারেন কিনা? ইচ্ছা করলে আমাকে আপনাকে এই মাহফিল থেকে বেইজ্জতি কইরা পাঠাইতে পারে কিনা? ইচ্ছা করলে এখান থেকে সম্মানিত করতে পারে কিনা? তো আমাদের এই কোরআনের তেলাওয়াত, কোরআন শরীফটা তেলাওয়াত হচ্ছে, রোম সম্রাট ঘরের মধ্যে বসে বসে কোরআন পড়তেছে। সম্রাট বাদশাহরা কোরআন পড়তেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও কোরআন পড়েন, আমি শুনেছি, জেনেছি। কোরআন পড়েন, এটা খুব ভালো কথা। কথা বলেন ঠিক না বেঠিক? সম্রাট কোরআন পড়তেছে, কোরআন পড়তে গিয়া আয়াত এসে গেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। রোম সম্রাট ঘরের মধ্যে বসে বসে কোরআন পড়ে, হঠাৎ এই আয়াতটা তার চোখের সামনে এসে গেছে। আয়াতখানা পড়ে আর হাসে। কি করে? হাই হাই, আল্লাহর এটা কথা হইল? আল্লাহ এত কষ্ট করে আমি এত জুলুম করে ধনী হইলাম, আল্লাহ আমার মুহূর্তের মধ্যে গরিব করবে, এটা কথা হইল? তার মানে উনি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করছে। কোরআন শরীফের মধ্যে ৬৬৬৬ খান আয়াত আছে, ৬৬৬৬ খান আয়াত আছে। প্রত্যেকটা আয়াতই আল্লাহ গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। প্রত্যেকটা আয়াতই আমার আপনার জন্য মানার জন্য জরুরি ঘোষণা করেছেন। আমি আপনি যদি এখান থেকে একটা আয়াত যদি বাদ দিয়ে দেই, আমার আপনার এই মুসলমানিত্ব থেকে নাম কাটা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানিত্ব থেকে নাম কাটা যাবে। মুসলমানিত্ব থেকে নাম কাটা গেলে পরে আমার আপনার জায়গা অন্য ধর্মের মধ্যে হয়ে যাবে। কারণ কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআনের মধ্যে বড় বড় আমল আছে। শুনে খুশি হবেন গো আব্বা, কিভাবে খুশি হবেন জেনে নেন। এই কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, ওই সূরাখানা যদি কোনো আদরের মায়েরা যদি পানি পান করে, সূরাখানা তেলাওয়াত করে, একাধারে 40 দিন সূরাটা তেলাওয়াত করবে, তেলাওয়াত করিয়া পানি পান করবে,
কোন মা তেলাওয়াত করবে, কোন মা পানি পান করবে? যে মায়ের বয়স বিবাহের বছর 10-12 বছর হয়ে গেছে, কিংবা 8-10 বছর 20 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সন্তান চোখে দেখে নাই, ওই মায়ের জন্য শুভ সংবাদ, যদি সূরাটা তেলাওয়াত করে রে, আল্লাহ ঈসা নবীকে যেমন বাবা সারা সন্তান দিয়েছেন, এই মাও যদি তেলাওয়াত করেন রে, কোনো বাধ্যকতা যদি থেকেও থাকে, এরপরেও আল্লাহ বাধ্যকতাকে কেটে দিয়া কোরআনের বরকতে ওই মাকে সন্তানের মা বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ। এ গাজীপুরের মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমরা তো সাধারণ কোনো ব্যক্তি নই, আমরা তো সাধারণ কোনো মানুষ না, আমরা আগেও ছিলাম জান্নাতে, আবার ভবিষ্যতেও থাকবো জান্নাতে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের দাদা পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ছিলেন জান্নাতে। ইবলিস শয়তান যুদ্ধ ঘোষণা করে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। শুধু কি বেরি করে দিলেন তাই নয়, আমাদেরকে বস্ত্রহীনতা করে দিলেন। যেই শয়তান আমাদেরকে বস্ত্রহীনতা করেছিল, যেই শয়তানের কারণে আমরা পৃথিবীতে এসেছি, যেই শয়তানের কথা শুনে আমাদেরকে অলঙ্গ করে পৃথিবীতে পাঠানো হয়েছিল, ওই অলঙ্গটাই এমন একটা খারাপ জিনিস ছিল, শয়তান তো লেগে পড়েছিল, এমন ভাবে লেগে পড়লো, শেষ পর্যন্ত লেংটা কইরা অলঙ্গ বানায়া দুনিয়াতে দিল। বলুন তো আব্বা জানেরা, ওই শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করার দরকার আছে না নাই? এই শয়তান আমাদেরকে যেভাবে বস্ত্রহীনতা করেছে, আমরা যদি সেভাবে আমল যদি করতে পারি, আল্লাহর পথে যদি আমরা আসতে পারি, শয়তানের গায়ের মধ্যে আগুন লাগবে, এমনই আগুন লাগবে রে, শয়তানের বস্ত্রগুলো খসে খসে পড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। রোম সম্রাট ঘরে বসে কুরআন তেলাওয়াত করতেছে, আয়াতখানা দেখে দেখে অস্বীকার করলো, বলি এটা তো হতে পারে না, আল্লাহ এটা কেমন করে করবে? ও বাবা বলুন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ করতে পারবে। রোম সম্রাট মেনে নিতে প্রস্তুত ছিলেন না, কিন্তু উত্তর রোম পারস্যের সম্রাট আর এই রোম সম্রাট দুইজনের একটা একটা করে ঘোড়া ছিল। কথা বলেন কি ছিল? সবাই বলেন কি ছিল? আমি আপনাদেরকে বানোয়াট কিছু বলছি না, বুঝাবার জন্য একটা উদাহরণ তুলে ধরতেছি। উদাহরণখানা ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন। আব্বা জানেরা রে, এই কথাগুলো বলার মধ্যে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা না নিয়ে কেউ ময়দান ছাড়বেন না ইনশাআল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, বলেন আমরা সেই নবীর উম্মত, আমরা ওই যে যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ, হায়রে যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ, আমরা সেই নবী, আহা যে সেই নবীর উম্মত, আমরা সেই নবী। একটু জোরে বলো যাইনি মারহাবা। দুই সম্রাটের একই কালার ঘোড়া, এই রোম সম্রাটের ঘোড়াও যেই কালার, ওই সম্রাটের ঘোড়াটাও একই কালার। রোম সম্রাটের মনের মধ্যে ইচ্ছা জাগলো, আমি হরিণ শিকার করতে যাব। কি শিকার করবে? হরিণ শিকার করবে। ঘটনাটা কেউ ইচ্ছা মনে করবেন না, মজা লাগবে শোনেন। এই রোম সম্রাট হরিণ শিকার করতে যাবে, সেনাপতিকে ডাক দেয়া বলে, সেনাপতি আমি না আসা পর্যন্ত দেশটা তুমি দেখে রাখবা, আমি গেলাম জঙ্গলায় হরিণ শিকার করে আনবো। একাকী জনক বাদশা হরিণ শিকার করতে গেলেন। যাইতে 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 বহু দূর গেছে। বহু দূর যাওয়ার পরে রাত্রি হয়ে গেছে। জঙ্গলের মধ্যে মোটা একটা গাছের সাথে হরিণটা বাঁধছে। হরিণটা বাঁধা মোটা ডালের মধ্যে বাদশা শুয়ে শুয়ে ঘুমায়। সেই দিন রাত্রি তো ওই বাদশার ঘোড়াটা চুরি হইছে। কি হইছে বলেন?
সবাই বলেন কি হইছে? ওই সম্রাটের ঘোড়া চুরি হয়ে গেছে। এই চুরি হওয়া ঘোড়া হঠাৎ দেখতেছে সম্রাটের ঘোড়া দরবারের মধ্যে নাই। তল্লাশি চালায়া দিছে, দেখো ঘোড়া কোথায় আছে। সেনাবাহিনী নামায় দিছে, সমস্ত বাহিনী নামায় দিয়া ঘোড়াটা তালাশ করতেছে। ঘোড়া কোথাও খুঁজে পায় না। খুঁজতে 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 জঙ্গলার ভিতরে ঢুকেছে। দেখে এক চোর বুড়া বেন্দা গাছের উপরে ঘুমায়। এক চোরে বুড়া বেন্দা গাছের উপরে ঘুমায়। সে কি চোর? কথা বলেন না। সে তো সম্রাট, অথচ দুই সম্রাটের ঘোড়া একই কালার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। এই চোর গাছের সাথে ঘোড়া বাঁধা কত সুন্দর মোটা ডালের মধ্যে ঘুমাইতেছে। মুক্তাসার করে বোঝানোর জন্য বলতেছি, মেন কথা ফৌত হয়ে যাবে। এবার সৈনিকের এসে ডাক দেয়, কই ওরে চোর, তোর তো সাহস বড় কম না। বাদশার ঘোড়া চুরি করেছিস, তাও আবার জঙ্গলার মধ্যে ঘুমায় আসিস। এ চোর, তোর ঘোড়াটা এত বড় কেমনে করতে হলো? বাদশার ঘোড়া চুরি করা। জাড়ে জাড়ে চোর, তোর কোনো কথাই শুনবো না। এবার জলদি যা, তোকে বাদশার দরবারে হাজির করা হবে। বাদশা নামদারের কাছে নিয়ে যাওয়া হলো সকালবেলা। নেওয়ার পরে বাদশা দূর থেকে বলে, ও বাদশা নামদার। সেনাপতি বলে, বাদশা নামদার, আমি আপনার ঘোড়াটা বের করে এনেছি। আমার বড় কঠিন তালাশি, আমার বড় প্রখর বুদ্ধি থাকার কারণে আমি আপনার ঘোড়াটা বের করতে আনতে পারছি। বাদশাহ কই, কে চোর? ওই চোরের দেখার দরকার নাই, তাড়াতাড়ি জেলখানার মধ্যে বন্দী করিয়া দে। সুবহানাল্লাহ বলে। জেলখানার মধ্যে বন্দী করিয়া দে। এই বাদশাকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। কিসের মামলায়? কথা কন। চোরের মামলায় জেলখানার মধ্যে বন্দী। ওই সম্রাটের একটা মাত্র কন্যা সন্তান। কয়টা? বয়স না মাত্র 6। বয়স কত? বাদশার মনের মধ্যে চিন্তা জাগলো, আমার মেয়েকে তো কোরআনের শিক্ষা দিতে হবে, কারণ মুসলমান বাদশা, কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। কেমনে কার কাছে কোরআন শিখাবো? সেনাপতিকে ডাকা হলো। একজন হুজুর দেখেন গো, হুজুরটা যেন আমার মেয়েটাকে পড়াইতে পারে, আমার মেয়েটা যেন কোরআন দেখে দেখে পড়তে পারে। কারণ কোরআন পড়তে বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ চারটা জিনিসের কসম খায় বললেন, আমি মানুষদেরকে সুন্দর করে বানাইছি। ও আব্বা, আমি অন্ধ। কেউ মনে করবেন হুজুর অন্ধ হইছে, সে তো সুন্দর না। আসলে চোখ দুইটা নানা আছে, আমার নাকটা কি খারাপ? বুঝার জন্য বলতেছি। নিজের সৌন্দর্যের অহংকার করি না। আবার যার অনেক বুবা আছে, কথা কইতে পারে না, বলুন তার নাক মুখ চোখ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই জন্য এ প্রিয় দোস্ত, শুধু কি তাই শুধু জান্নাতি গ্রহণ করবেন না, জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত আপনাকে দেবে। সে কথা পরে বলতেছে, একটু সংক্ষিপ্ত মুক্তাসার। সম্রাট কোরআন পড়া শিখাইতেছে। কোরআন পড়া শিখতে শিখতে সেই বেচারার চোখের পানি এসে গেছে। আমি ভুল করেছি গো, আমি অন্যায় করেছিলাম। এই কথা বলিয়া বাদশা কান্দা দিছে। সম্রাটের কন্যা সম্রাটের বিচার দিছে, আব্বা গো, কি একটা হুজুরের কাছে আপনি আমাকে পড়ান। এতদিন শুধু আমাকে দেখে দেখে হাসি দিলেন, আর আজকে আমাকে দেখে দেখে কান্দা দিলেন। আব্বা গো, হুজুরের মতলব তো বুঝি না, হুজুরের ব্যবহার তো বেশি একটা সুবিধা দেখি না। মাঝে মাঝে কান্দে, আবার মাঝে মাঝে হাসে। আব্বাজি, আমি ওই পাগলা হুজুরের কাছে পড়বো? আমি ওই পাগল হুজুরের কাছে পড়বো না। বাদশা নামদার কয়, মা, তোর হুজুর পাগলদার থাকার ছাগলটা ছিঁড়ে দেখার দরকার নাই। তোর কি লেখাপড়া হয় কি হয় না? মেয়েটা ডাক দিয়া কয়, মা। বাদশা নামদার ডাক দিয়া কয়, মা, তোর কি পড়া হয় না? মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, পড়া হয় ঠিকই, কিন্তু ওই লোকটার ভিতরে কেমন যেন রহস্য বিরাজ করে। কন্যা মারহাবা। কেন বুঝতেছে? সে তো একজন সম্রাটের কন্যা। কথা বলেন ঠিক না ঠিক?
ওই লোকটার ভিতরে রহস্য বিরাজ করে। বাদশা ডাক দিয়ে বলে, মা ওই লোকটা কি রহস্য তুই খুঁজে পাস কই মা? ওই বাদশা নামদারকে ডাক দিয়ে, আব্বা হুজুর গো, লোকটা সাধারণ কোন মানুষ না, একটু আপনি যদি লোকটাকে বাসায় ডাইকে আনতেন, একটু ডাইকে এনে যদি আপনি আপ্যায়ন করাইতেন, মেহমানদারি করাইতেন, আপনি দেখলেই বুঝতেন লোকটা কেমন। আল্লাহ গো, ওই মেয়েটার কথা বাদশা শুনে ফেলাইছে, শুনে ওই চুরের দাওয়াত দিছে, দাওয়াত দিয়া ঘরের মধ্যে নিছে। ওই চুর বাদশা আর এই বাদশা যখন এক জায়গায় জড়ো হয়েছে, এর আগে কত সংসদ বৈশাখ কথা কইছে, কত তো রাষ্ট্রীয় সফরে গেছে, তো দেখে নাই। যেই মাত্র চোর বেচারা সম্রাটের সামনে হাজির হয়েছে রে, হাজির হওয়ার সাথে সাথে ওই চোরের চোখ আর সম্রাটের চোখ এক জায়গায় গেছে। এক জায়গায় যাইতে দেরি হয়েছে। সম্রাট চোরকে জড়ায় ধরে কয়, মাননীয় বাদশা নামদার, আমি বুঝতে পারিনি আমি আপনাকে চোরের মামলা দিয়ে জেলখানায় বন্দী করছি। এই সম্রাট বাদশাকে জড়িয়ে ধরে বলে, বাদশা নামদার, আপনি অন্যায় করেন নাই, আপনি তো ঠিকই করেছেন, আপনার পুরা হারাইছে, এই জন্য আপনি মামলা দিছেন, আমারে চোর বানাইছেন। বাদশা নামদার গো, আল্লাহর কসম করে বলি, আপনার ঘোড়া তো আমি চুরি করি নাই। আপনি জানেন আমরা দুইজনে একই কালার ঘোড়া নিয়ে চলতাম। বাদশা গো, একই কালার ঘোড়া নিয়ে চলতাম, ঠিক আছে, আপনার ঘোড়া আমি চুরি করি নাই। জঙ্গলায় হরিণ শিকার করতে এসেছিলাম, হরিণ পাই নাই, গাছের গোড়ায় ঘোড়াটা বেঁধে ঘুমাইছি। আল্লাহ না করুক আপনার ঘোড়াটা হারাইয়া গেছে, আমি নাই না নেওয়ার পরও আমি চুর হইছি। এটা আপনার দোষ না, একমাত্র আমার দোষ। কারণ হলো আমি কোরআনকে অবমাননা করেছি, কারণ হলো আমি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করেছি। একটা আয়াতকে অস্বীকার করার কারণে আল্লাহ আমাকে বেইজ্জতি দান করছে। কথা কোন ঠিক না বেঠিক? এ গাজীপুরের ভাইয়ারা, পর্দার আড়ালের মায়েরা, ভালো করে বুঝে নিবা, এই কোরআন শরীফ কিনতে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক না বেঠিক? বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় ভুলে যাবে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। জোরে জোরে কোন মারহাবা। সম্রাট বাদশার কাছে জড়িয়ে ধরে বলে, বাদশা নামদার, আমি অন্যায় করেছিলাম আপনাকে জেলখানায় বন্দী করে, এখন আমি আপনাকে কি করতে পারি? বাদশা সম্রাট ডাকবে, কই বাদশা নামদার গো, আপনি অন্যায় করেন নাই, আমি কোরআন মানি নাই বলে, কোরআন না মানার কারণে আল্লাহ আমাকে বেইজ্জতি করেছেন। আমি কথা দিলাম গো, আজকে আমি তওবা করে নিলাম গো, আর জীবনে কোনোদিন আল্লাহর কোরআনকে অবমাননা করব না, কোরআনের আয়াতকে অস্বীকার করব না। কোরআন বুকে নিয়ে আমি শেষ পর্যন্ত বেঁচে থাকতে চাই। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু রে, এ বন্ধুরে, এই কোরআনটা তো এমন একটা জিনিস, কাঠের মধ্যে গেলে কাঠের দাম বাড়ে, কম দামের কাপড়ের মধ্যে গেলে কাপড়ের দাম বাড়ে। শুধু কি তাই, এই কোরআন খানার মধ্যে যদি চায়া থাকতে পারে সে বাবা, কোরআনের দিকে যতক্ষণ তাকায়া থাকবি, এই কোরআনের দিকে যতক্ষণ মায়ার নজরে তাকায়া থাকবি, আল্লাহ কয় নবীর মাধ্যম দিয়া কোরআনের মধ্যে তাকায়া থাকবি তো প্রতিটা সেকেন্ডে 40,000 কইরা সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই,
এই কোরআন শরীফটা তাকায় তাকায় দেখলি তো তোর সগীরা গুনাহ মাফ হয়ে গেল। শুধু কি তাকাই দেখবি না, এই কোরআনটা যদি একবার চুমা খাইতে পারিস মন দিয়া, তোর ওই দুইটা সুন্দর ঠোঁট দিয়া কোরআন খানা যদি গো তুই একটু আদর কইরা চুমা খাস, আল্লাহ কয় নবীর মাধ্যম দিয়া তুই কোরআনে চুমা খাইলি না, তুই সরাসরি হজ্জে আসওয়াদ পাথর চুমা খাইলি। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ পাথর চুমা খাওয়া তো সাধারণ কোনো ব্যাপার না, এই পাথরের দিকে তাকাইলেই আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তুই কোরআন চুমা খাইলি, পৃথিবীর মধ্যে 6টা জায়গার মধ্যে নজর করলে গুনাহ মাফ হয়। জোরে কোন কয়টা জায়গা? এর মধ্যে 1 নম্বর জায়গা হলো খানায় কাবা বাইতুল্লাহ, 2 নম্বর জায়গা হলো আল্লাহর কোরআন, 3 নম্বর জায়গা হলো মা বাবার মুখ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন কার মুখ? আরো জোরে বলেন কার মুখ? মা বাবার মুখের দিকে যতবার তাকাবি, মা বাবার মুখের দিকে যতবার ছায়া ছায়া দেখবা, আল্লাহ কয় ততবার লক্ষ লক্ষ টাকা হজ কইরা গেলি, বেই কইরা হজ কবুল হলো কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু যতবার মায়ের চেহারার দিকে তাকাবি ততবার আমি তোকে একটা করে কবুল হজের সওয়াব আমলনামার মধ্যে লিখে দিব। সুবহানাল্লাহ, জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, 4 নম্বর জায়গা হলো, 4 নম্বর একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো ওরা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যখন আসবে তোদের কাছে, যখন কোনো একটা বুজুর্গকে দেখতে পারলে, বুজুর্গকে দেখার সঙ্গে সঙ্গে ওই মাঠ থেকে তুমি চইলা যাও না, ওই বুজুর্গের মুখের চেহারার দিকে যত তাকায়া থাকবা রে, আল্লাহ তো কয় তোরা এখন তো নবী পাবি না, নবী তো এখন দুনিয়াতে নাই। নবীর দায়িত্ব ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটা কোরআন, এর আগেরটা হাদিস। আল্লাহ কয় নবী পাবি না, নবী তো দুনিয়াতে নাই। জামানার মধ্যে যাদেরকে বড় আলেম মনে করবি, জামানার মধ্যে যারা শ্রেষ্ঠ বুজুর্গ থাকবে, এই বুজুর্গদেরকে মুখের দিকে তাকায়া থাকবি, এই বুজুর্গের সাথে হাত মিলাবি, আমি তোকে জান্নাতে যাওয়ার ফয়সালা করিয়া দিমু। কোন সুবহানাল্লাহ। এই জন্য সবাই আমরা কয়টা জিনিসের দিকে তাকাইলে নাকি হয় বলছিলাম? 1 নম্বরে আল্লাহর ঘর বাইতুল্লাহ, 1 নম্বর কি? 2 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর কি? 3 নম্বরে মা বাবার মুখ, 3 নম্বরে কি? 4 নম্বরে হজরে আসওয়াদ, 4 নম্বর কি? হজরে আসওয়াদ কিংবা মাকামে ইব্রাহিম পাথর, 5 নম্বরে হচ্ছে উলামায়ে কেরামের মুখ। আমরা উলামায়ে কেরাম আসলে অনেকেই তো খারাপ চোখে দেখি, হ্যাঁ হুজুর হুজুর হুজুররা তো খারাপ, হুজুররা তো টুপিওয়ালারা তো খারাপ। আরে টুপিওয়ালারা তো খারাপ তো বুঝলাম, আবার এই টুপিওয়ালা করাবার জানাজার সময় লাগে কে? কথা বলেন না? তখন তোমরা নিজেরা নিজেরা জানাজা কইরো, তখন তো হুজুর আইন হুজুর আইন হুজুর 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 আইন, লোকটা মরে গেছে, মরে গেছে। হুজুর না হইলে নাকি জানাজা হয় না, হুজুর। এরপর আবার বিয়ে পড়ানোর সময়ও লাগে। আবার ওই যে যখন আপনি দুনিয়াতে ওয়া ওয়া করে কাঁদছেন, এই সময় আজানের লেগে আনছেন। আপনার গুরুত্বপূর্ণ বড় বড় কাজে হুজুরকে আনলেন, আর আপনি যখন চলবেন তখন হুজুর আসবেন। এটা কি হয়? কথা বলেন হয়? যে হুজুর আপনার আসার সময় সাথী, যেই হুজুর আপনাকে যাওয়ার সময় সাথী, যেই হুজুর আপনাকে দাম্পত্য জীবন স্ত্রীর মজা দিতে সাথী, আর ওই হুজুরকে আপনি বাদ দিয়া আপনি সমাজের মধ্যে নেতাগিরি করবেন, আপনি সমাজের মধ্যে সুদ খাইবেন, আপনি সমাজের মধ্যে ঘুষ খাইবেন, এটা তো ওই হুজুররা তো আপনার জানাজায় যাইতে পারে। এই জন্য হুজুরকে একটু সম্মান দিয়ে, এটা মনে করেন না যে হুজুরকে সম্মান কেমনে দিব, টিয়া বসে দিলে সম্মান না। আরে টিয়া বসে দিলে সম্মান না, দেয়া হলে একটু সালাম কালাম, হুজুররা সালাম দিলে নিবেন। মুসলমানের ধরছে গোনা, মুসলমানের ধরেছে গোনা, ভেবে দেখো না। সালাম দিলে মাথা লড়ে, জিহ্বা লড়ে না। সালাম দিলে জিহ্বা লড়ে, মাথা লড়ে না। সালাম দিলে খালি ইশারা, ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে কয় না যে ওয়া আলাইকুমুস সালাম। এই জন্য আল্লাহর রাস্তায় সালাম কালাম দিবেন।
আদবটা রক্ষা করবেন। সালামের একটা প্রতিযোগিতা করবেন, কে কার আগে সালাম দিতে পারে। ইনশাআল্লাহ পারবো না আমরা সবাই? সবাই বলবো আসসালামু আলাইকুম, বলেন সবাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, মানে অস্থির, মোবাইলের মধ্যে যত সালামে তারা ওরা। এজন্য সবাই বলবো আসসালামু আলাইকুম, উত্তর দিব ওয়া আলাইকুম আসসালাম। পোশাকগুলো যখন পরব, ডান হাত ডান পা আগে দিব, বাম হাত বাম পা পরে দিব। একটা তো প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে না বা, নিয়মগুলো মেনে শুনে চলবেন। আর একটা কাজ করবেন, স্ত্রীরে বেশি করে সালাম দিবেন। স্বামী হইয়া স্ত্রীরে সালাম দিবেন। আর স্বামী স্ত্রীদের কাজ হবে স্বামী ঘরে আসার সাথে স্ত্রীরা সালাম দিবে, সালামের প্রতিযোগিতা হবে। দেখবেন আবার আমাদের এই দেশটা রহমতে ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো আর সালামের যুগ নাই, এখন হচ্ছে ক্রিং ক্রিং। ঘরের মধ্যে যাওয়ার আগে একটা দরজার মধ্যে একটা রিমোট বাটন আছে, চাপ দিছি ক্রিং ক্রিং, অথবা ফুররুম ফুররুম একটা আছে না, এগুলা ক্রিং ক্রিং করতেছে, কে দরজা খুলে দিতেছে। ঠিক আছে আসেন আসেন বস আসেন, টাটা মাটা যা কইলেন সব কইলেন, কইয়া ঘরে ঢুকাইলেন। এখানে কোনো আল্লাহর রহমতের গল্প আছে? কথা বলেন আছে? আরে ভাই এগুলা বলবেন কেন? আপনি কোরিং বেল দেন, অসুবিধা নেই, যেই মাত্র বাইরে হইতেছে সালাম দেন। যুগের উন্নতি, তথ্য প্রযুক্তির যুগে আসছেন, কোরিং বেল হইছে, অসুবিধা কি? দরজা খুলছে তো সালাম দেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর দ্বিতীয়ত ছেলে মেয়েদেরকে টাটা মাটা শেখানো বাদ দেন। যার ছেলে মেয়ে শিখছে টাটা, হের কপালে বলবো ঠাডা। আল্লাহর কসম, কোরআন হাদিসের মধ্যে টাটা বলতে কোনো ভালো শব্দ নাই। এই জন্য ছেলে মেয়েদেরকে বলবেন, আম্মু সালাম দাও আসসালামু আলাইকুম, আব্বু সালাম দাও আসসালামু আলাইকুম, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ আমরা পারবো তো বাপ? আমরা পারবো তো? একটু কষ্ট করে নামাজের হালতে বসি, সবাই নামাজের হালতে বসি, নামাজের হালতে বসি। আমরা যে যে হালতে আছি ভালো করে বসে পড়ি। সবাই কাতার মানে একটু লাইন হয়ে বসেন, সারিবদ্ধ হয়ে বসি। আর যারা বাইরে আছেন, ভিতরে আইলে তবারক পাবেন, বাইরে থাকলে পাবেন না। আর সিরিয়াল থাকলে পাবেন, বেসিরিয়াল থাকলে তাও পাইতেন না। এই জন্য সকলে ভিতরে আসেন। এতক্ষণ না ওয়াজ না নাই শুনছেন, অন্তত তোবারক তো লয়ে যান। যার নাই কোন রক, এর নাম তোবারক। এই জন্য সকলে বসেন।